গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও দেখো এই যে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো ওখানে সবজি কাটছিলাম, এখন চলে এসেছি দুধ নিয়ে। চলো দুধ নিয়ে বাড়ি যাই। স্কুল হয়ে গেল? হ্যাঁ, এই যে নিয়ে এলাম। বই পড় দেয় স্যার? হ্যাঁ, বই দিয়ে দিয়েছি। সরকারের বইটা? হ্যাঁ, এখনো 12টা বাজেনি, 10 মিনিট বাকি। তো আমি এই যে রেডি হচ্ছি, রেডি হচ্ছে এই যে হয়ে গেল। এদিকে কাজ রান্নার ঘরে বাবানকেও নিয়ে এসেছি, খাইয়ে দিয়েছি। আর এখন যাবো রান্নাঘরের দিকে। ভাত তো হয়েই গেছে, ভাতটা হয়ে গেছে। এখন যাবো তরকারিটা করবো, একটা ভাজা করবো। কি ভাজা? একটু তেল মেখে নিলাম বন্ধুরা, শীতকাল যেন তেল মাখতেই হবে। তো যাই হোক, চলো ওখানে রান্না করবো, সাথে চলো আর দেখতে। তো বন্ধুরা, আজকে রান্না হবে সোয়াবিন। এক প্যাকেট সোয়াবিনে দেখো কত কটা, মানে এই কটা সোয়াবিনই থাকে। তো যাই হোক, আলু দিয়ে একটু মোটা বড় বড় করে আলু কেটে সোয়াবিন দিয়ে হবে। আর এখানে হয়েছে একটা ভাজা, সিম দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো একটা ভাজা হয়েছে, অনেকগুলো গাজর ছিল ঘরে। তো ভাবলাম যে কিছুটা ভেজে নিই, না হলে কি বলো তো, আস্তে আস্তে শুকিয়ে গেলে আর ওগুলো আর ভালো লাগবে না খেতে। তো এই ভাজাটা করলাম আর এদিকে করব তরকারিটা। বড় বড় করে আলু কেটে মাংসের মতো করে সোয়াবিনটা আজকে ভাবছি করব, খেতেও ভালো লাগবে। তো অনেকদিন সোয়াবিন খাওয়াও হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে বন্ধুরা, তোমাদের বলাই হয়নি, এই ব্লগটা তো সকাল থেকে সেভাবে শুরু করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা। আর এখন তো সময় প্রায় 1টা বাজতে চললো। তো তরকারি আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর এখানে দেখো সোয়াবিনটাকেও একটু ভেজে নিলাম। আর এখানে ফোড়নে দিয়েছি জিরে, একটা পেঁয়াজ, এখানে দেখো টমেটো কাটা আছে, লঙ্কা বাটা এই যে, আর রসুন থেতো করে দিয়েছি। ব্যাস, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিন আলুটা দিয়েও ভালো করে কষাবো, তারপর ঝোলটা দেবো। এই দেখো ভালো করে কষিয়ে নিলাম। তো তরকারি ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি উপরে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে। আজকে কিন্তু বেশ রোদ বেরিয়েছে, আর জামা কাপড়গুলো উল্টে দিলে কি হবে, আজকে পুরো জামা কাপড়গুলোই শুকিয়ে যাবে আর ভিজে থাকবে না। তো যাই হোক বন্ধুরা, ওদিকের কাজ সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে। এই দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়েছি চুই, এই দেখো চুই ঝাল দিয়ে দিয়েছি। তো তরকারিটা যে ফুটছে, আর তরকারিটা একদম মাংসের মতো দেখতে হয়েছে, খেতেও দারুণই হয়েছিল, পুরো মাংসের মতো খেতে হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো। তো এখন আমি এদিকের মোছামুছিগুলো সেরে নেব বন্ধুরা। মানে রান্নাবান্না করেছি, এখন একটু সাবান দিয়ে জায়গাটা মুছে নেব, এই ইন্ডাকশানটা বলো, রান্নার জায়গাটা বলো। তো এই সব করে টোরে তারপর ও ঘরে যাব। আর বাবান তো ঘরে শুয়ে আছে, বাবানের শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে আজকে, মানে গাটা কিরম জানি একটু গরম গরম লাগছে, মানে জ্বর এসেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি একবার ওষুধ দিয়েছি ওকে, জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি, সকালবেলা স্কুল থেকে এসেছিল, খাইয়ে দিয়েছি। আর আজকে সকালে আমরা খেয়েছিলাম কি বলো তো, কালকে খিচুড়ি রান্না করেছিলাম, তো কিছুটা খিচুড়ি থেকে গিয়েছিল। তো খিচুড়িটাকে গরম করে সকালে তো খেয়েছিলাম চা মুড়ি, তারপরে বাবাকে একটু খিচুড়ি খাইয়ে দিলাম, ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমিও সেখান থেকে দুগাল খেয়েছি। যাই হোক, খিচুড়িটা শেষ হয়ে গেছে। আর তারপর ও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো মাঝখানে গিয়ে দেখি মানে ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার। তো আমি বললাম এখন আর ঘুমিয়েও না, অল্প একটু করে খিচুড়ি খেয়েছিল, খিচুড়িটা যেহেতু একটু ঝাল হয়েছিল, যদি ঘুমায় কি বলে তো দুপুরে ঠিকঠাক টাইম মতো খেতে পারবে না। ওই জন্য বললাম যে এখন ঘুমিয়েও না, রান্না হয়ে গেছে প্রায়, গিয়েই খাইয়ে দেবো। আর বাসন তো বেশি হয়নি, বাসনটাও মেজে নিচ্ছি। আর জলের কাজ একবারে এঘর থেকে করে গেলে তারপরে খাওয়ার 2টো বাসন হয়, ওটা খেয়ে দিয়ে মেজে রাখলে তারপর আবারও জলের কাজ থাকে, সেটা হচ্ছে বিকেলবেলায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে বাসনগুলো মেজে নিলাম। আর কলে তো এখন আর জল নেই, আমি গামলা ভরে রেখেছি। এখন বেজে গিয়েছে তাও প্রায় 1:30। আর খিদেরও তেমন কোনো চাপ নেই, যেহেতু আমি একটু খিচুড়ি খেয়েছি বাবানের সাথে, এই হচ্ছে ব্যাপার। তো কি বলো তো, এই যে এই ঠান্ডা লাগছে একটা ব্যাপার। তো এই যে আমার এই যে পাটা আছে, আমি আবারও ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু এখন ওষুধ আনা হয়নি, হোমিওপ্যাথি ডাক্তার। পায়ের তো কোনো সমস্যাই ধরা পড়েনি যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, অনেক রকম পরীক্ষাও করেছিলাম। তো একজন না অনেকেই বলছে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করানোর জন্য। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ এখনও আনা হয়নি। তো 2 রকম ওষুধ দিয়েছে, আবারও 1 সপ্তাহ পর যেতে বলেছে। জানি না আমার পাটায় যে কি হলো হঠাৎ করে,
বুঝতেই পারছি না, ডাক্তাররাও ধরতে পারছে না, অথচ দেখো ব্যথাও কমছে না। কী যে সমস্যায় পড়েছি না, মানে চারিদিকেই খালি সমস্যা। সব দৌড়াদৌড়ির কাজগুলোই তো আমার, আর আমারই যদি পায়ে সমস্যা হয় আমি হাঁটবো কী করে বলো তো। আর সবসময় না গাড়ি করে যাওয়া সম্ভবও নয়, কারণ কি বলো তো, টোটোতে উঠলেই 10 টাকা, সে তুমি কম রাস্তা যাও বেশি রাস্তা দাও সেরকম কোনো ব্যাপার নেই, টোটোয় উঠলেই 10 টাকা। এবার মানুষ তো দুজন, তা যদি এরকম 40 টাকা করে যাওয়া আসা লাগতেই থাকে তত বড় অসুবিধে বলো। কী যে সমস্যায় পড়েছি জানি না যে পাটায় আমার কি হলো। তো চলো ও ঘরে গিয়ে আবার কথা হবে। চলে এসেছি এ ঘরে, এসে ভাত বেড়ে নিয়েছি, দেখো এই যে ভাজাটা, আর এই হলে লাল লাল সোয়াবিনের তরকারি। তারপর আমি অনেকক্ষণ বাদে চলে এলাম বন্ধুরা। এখন প্রায় বাজে বোধহয় 8টা কি 8টার একটু বেশি বাজে এরকমই হবে। একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাবানকে বিকেলে পড়তে দিয়ে এসেছিলাম, আবার পড়ার থেকে 7টার সময় নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আবার একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে। কেনাকাটা বলতে শপিং বলতে তোমাদের বোঝাচ্ছি শু শপিং, মানে জুতো কিনতে। তো কী কী জুতো কিনেছি সেগুলো সবই বাবানের জন্য, তো তোমাদের পরে দেখাবো। একে দিকে দেখো আমি খাবার গরম বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি বলে তোমরা দেখতে পাচ্ছ আমার কুর্তি পরে আছি একটা। আর এখানে ভাতটাও আমি গরম বসিয়ে দেবো বন্ধুরা। বাবানের পেয়েছে খিদে, কি বলো তো, সেই সন্ধেবেলায় তো সেরকম কিছু খাইনি, তো দুধ খেয়ে বেরিয়েছিল, তারপরে এসে আর কিছু খাইনি, ওর খিদে পেয়ে গেছে, খাবারটা গরম করে নিলাম। আর এই হচ্ছে জুতো, এখানে কতগুলো জুতো আছে বলো তো, 3 জোড়া জুতো আছে। তো এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমি তোমাদের আমি ঘরটা ঝাড় দিয়ে, ঘরটা না সরি, বিছানাটা ঝাড় দিয়ে নিই, কারণ হচ্ছে বাবানের বাবা ঘর ঝাড় দেবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো আজকে বাবানের বাবা ঘর কিভাবে ঝাড় দেয়, কত সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দেয় সেটা তোমাদের সাথে দেখাই আজকে। তো এরকমভাবেই কিন্তু বাবানের বাবা অনেক কাজ করে সংসারের, মানে বলতে পারো অনেক কাজ করে। যাই হোক, এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর এতদিনের ব্লগে তোমাদের কখনো দেখায়নি, আজকে হঠাৎ মনে হলো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি যে বাবানের বাবা সংসারে কত কাজ করে দেখো। এগুলো যে আমি করতে বলি সেটা কিন্তু না, এগুলো সম্পূর্ণ নিজের ইচ্ছায় করে। তো যাই হোক, ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমার থেকেও ভালো পরিষ্কার করে কাজ করতে পারে, তো অনেক কাজই করে। তো সেটাই আজকে তোমাদের দেখালাম, দেখো বাবানের বাবা কত কাজ করে এই সংসারে। তো যাই হোক, ওর বাবা ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেলে আমি তোমাদের জুতোগুলো দেখাবো। আর এখন তো বেশ অনেকটা রাতই হয়ে গেছে, 8:30 বেজে গেছে বোধহয়। তো আমি তোমাদের পরে জুতোগুলো দেখাচ্ছি, আগে ওর বাবার কাজগুলো দেখো। আর বাবান বলছে মা তুমি কি করছো, আমি বললাম কিছুই করছি না। তো যাই হোক, এই যে ঝাড় দিয়ে দিয়েছে, এই যে কত সুন্দরভাবে ঝাড় দিয়ে দিয়েছে দেখেছো। আর এদিকে দিয়ে ভাতটা প্রায় গরম হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে চলো পরে আবার আসছি। আর এখন বাজে দেখো 8:35। তো চলো এবার জুতোগুলো তোমাদের দেখাই। তো বন্ধুরা এই যে এটাতে আছে হাওয়াই চপ্পল, আর আছে এখানে বাবানের স্কুলের জুতো। তো সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকে এই পর্যন্ত, আবার আসছি আগামীকাল আবারও।